ঠিক আছে, হ্যাঁ চলেন পড়া শুরু করি। আজকে আমরা টাইপ 3, 4, 5, 6 চারটা টাইপ পড়ব। টাইপ 3, 4, 5, 6 চারটা পড়ব, আর টাইপ 7, 8, 9 এটা আগামী সোমবার শেষ। আচ্ছা ঠিক আছে, টাইপ 3 সংখ্যা বিষয়ক সমস্যা। আপনাদের সংখ্যা বিষয়ক সমস্যা 4 রকমের সংখ্যা জানতে হবে। আপনাদের 4 রকমের সংখ্যা জানতে হবে হচ্ছে মৌলিক, তারপর হচ্ছে গুণিতক, এরপর হচ্ছে বর্গ, আর হচ্ছে ঘন সংখ্যা। এই 4 ধরনের সংখ্যা আপনাদের এই প্রবাবিলিটির জন্য জানতে হবে। সংখ্যার তো ধরন অনেক কিছু আছে, এই সবকটা কিন্তু আপনাদের প্রিলিমিনারির বাস্তব সংখ্যা টপিকের আওতাভুক্ত। তো আপনারা যেহেতু প্রিলি পাস করে এসেছেন, বাস্তব সংখ্যা ভালো আইডিয়া আছে জানি, তো এত ডিটেলস জানতে হবে না, মোটামুটি কিছু সংখ্যা জানলে চলবে। যেমন 10টা করে বর্গ সংখ্যা, 10টা ঘন সংখ্যা জানতে হবে। এটা সবাই মুখস্থ পারেন। 1, 4, 9, 16, 25, 36, 49, 64, 81 এবং 100, অর্থাৎ 10টা বর্গ সংখ্যা। আর 10টা ঘন সংখ্যা হয়তো অনেকে জানেন না, 5 কিউব পর্যন্ত হয়তো বা জানেন, কিন্তু আপনাদের 10 পর্যন্ত জানতে হবে। 1, 8, 27, 64, 125 এইটুকু বোধ হয় আপনারা সবাই মুখস্থ পারেন 5 কিউব পর্যন্ত। এরপরেরগুলো আপনাদের লাগবে 216, 343, 512, 729 এবং 1000। এতটা গুরুত্বপূর্ণ না এই বর্গ সংখ্যা ঘন সংখ্যাটা, প্রিলির জন্য খুবই গুরুত্বপূর্ণ, বাট রিটেনের জন্য সংখ্যা বিষয়কের মধ্যে এই দুইটা জিনিস এতটা গুরুত্বপূর্ণ না, বাট পড়তে হবে, কারণ কোয়েশ্চেনগুলো অনেকটা লিঙ্কিং মেথডে আসে, রিটেনে লিয়াজো করে দেয়। তো লিয়াজো করে প্যাচটা মেরে দিলে কিন্তু একটু তথ্যগত জানাশোনা না থাকলে আপনার অঙ্কটা পারবেন না। প্রসেস জানেন কিন্তু ইনফরমেশন না জানলে কিন্তু পারবেন না। বাট একটা বেনিফিট আছে, আপনাকে রিটেনে যেহেতু সিম্পল ক্যালকুলেটর অ্যালাউ করে, আপনি কোনো কিছু কিউব নাম্বার মুখস্থ না পারলেও কিন্তু বের করতে পারবেন, যেটা প্রিলিতে সম্ভব হয় না। প্রিলিতে মুখস্থ ছাড়া কিন্তু কোনো ওয়ে নেই, কিন্তু রিটেনে আপনি মুখস্থ ছাড়াও পারবেন। ধরেন আপনি 8 কিউবের মান জানেন না, আমি জানি 512, অনেকেই জানেন 512, সামন একজন জানেন না 8 কিউব, কী করবেন? ওই যে মুদির দোকানের ক্যালকুলেটর যেটা দিবে 8 × 8 × 8 দিবেন, আপনার 512 চলে আসবে। তো সেক্ষেত্রে আপনারা রিটেনে মুখস্থ করতে পারেন, না পারলেও চলবে, বাট মুখস্থ পারলে একটু টাইম সেভ হবে। নেক্সট হচ্ছে এখানে গুণিতক সংখ্যা। গুণিতক বলতে কোনো আলাদা স্পেসিফিক সংখ্যা না, যেমন বর্গ সংখ্যা 10টা ফিক্স, 100 পর্যন্ত এই 10টা বর্গ সংখ্যা কিন্তু ফিক্স, আমি চাইলেও নড়াচড়া করতে পারি না। কিন্তু ঘন সংখ্যা এটাও কি 1000 পর্যন্ত 10টা ফিক্স, কিন্তু গুণিতক ডিপেন্ড করে আমি কার গুণিতক বের করব। ধরেন আমি যদি 5-এর গুণিতক বের করি, তাহলে 5-এর নামতা 5 × 5, 5 × 2 = 10, 3 × 5 = 15, 4 × 5 = 20। এই সিস্টেমে সে ফরওয়ার্ড হয়ে চলতেই থাকবে, এটার কোনো স্টপেজ নেই। আপনার যে পর্যন্ত দরকার সেই পর্যন্ত আপনি ক্যালকুলেট করবেন। এখন যদি আপনাকে বলা হতো যে 7-এর গুণিতক, তখন কিন্তু সংখ্যাগুলো হয়তো 7, 14, 21, 28, 35 এরকমভাবে। তো আপনারা ছোটোবেলায় ধারাবাদ বই আপনারা নামাতো মুখস্থ করছেন, এখনও পারেন, সুতরাং গুণিতক সংখ্যাকে এটা জানলে চলবে। আপনারা সেট এবং ভ্যানচিত্র অধ্যায়, যেটা যে আপনাদের পড়া শুরু করেছিলাম, সেখানে বেশিরভাগ ব্যবহার হয়েছে গুণনীয়ক, আর এখানে কিন্তু গুণিতক। সম্ভবত বেশি ব্যবহার হবে গুণিতক, আর সেটে ব্যবহার হয় গুণনীয়ক। তো আপনারা গুণনীয়ক এবং গুণিতক দুইটা বাংলা শব্দ ভালো করে জানতে হবে। গুণনীয়ক হচ্ছে একটা সংখ্যার যতগুলো উৎপাদক পসিবল, আর গুণিতক হচ্ছে তার নামতা, ডিরেক্ট কথা। তো যাদের এখনও প্যাচ আছে এই দুইটা ব্যাপারে, তারা অবশ্যই প্যাচটা ক্লিয়ার করে নেবেন, এটা হচ্ছে বড় কথা। ভাইটাল হচ্ছে মৌলিক। এখন মৌলিক সংখ্যার কোনো সীমাবদ্ধতা নাই যে এটা আনকাউন্টেবল নাম্বার, অনেকটুকু পর্যন্ত চলতে থাকে। বাট আপনাদের এইটুকু নিশ্চিত থাকেন যে রিটেন হোক প্রিলি হোক, এই প্রবাবিলিটি চ্যাপ্টারে মৌলিকের লিমিটেশনটা সাধারণত 100-র ভিতরেই রাখে। প্রবাবিলিটিতে 100-র ভিতরেই রাখে। 100 পর্যন্ত আপনার কতগুলো মৌলিক সংখ্যা আছে, সেই সংখ্যাগুলো ডিরেক্টলি মুখস্থ করে ফেলবেন। এগুলো বের করার পলিসি আছে, অনেক টেকনিক আছে, 6n + -1 প্লাস ওই ফর্মুলা দিয়েও করা যায়। তো এই প্রসেস অ্যাপ্লাই করে আপনি কি পরীক্ষার হলে মৌলিক সংখ্যা বের করবেন, নাকি আপনার যে অঙ্ক দিয়েছে সেই অঙ্ক করবেন? কারণ 2 ঘন্টা সময়ের ভিতরে 10 সেট কোয়েশ্চেন অ্যান্সার করা এমনিতে খুব টাফ। দ্যাটস ওয়াই আপনার জন্য পরামর্শ হচ্ছে প্রিলিতে হলে আপনাদের
যাও যাও, সমস্যা নেই, এটা আওয়াজ হয়। প্রিলিতে হলে অনেক ট্রিক্স দিয়ে আপনি অঙ্ক করতে পারবেন, কিন্তু রিটেনে আপনার কিন্তু ডিরেক্টলি জানতে হবে। দ্যাটস আপনার পরামর্শ হচ্ছে 1 থেকে 100 পর্যন্ত যে 25টা মৌলিক সংখ্যা আছে, 25টা মৌলিক সংখ্যা সরাসরি মুখস্থ করবেন। স্যাম্পল আকারে এখানে লিখি 2 3 5 7 11 13 17 19 23 29 31 37, জায়গা নেই আর লিখবো না। এরপর 41 43 47, এভাবে আপনি একটা খাতায় সুন্দর করে 100টা পর্যন্ত যে 25টা মৌলিক সংখ্যা আছে এগুলো লিখে নেবেন, লিখে মুখস্থ করে ফেলবেন, ডিরেক্ট মুখস্থ। ঠিক আছে, তাহলে এইটুকু হচ্ছে আপনাদের এই সংখ্যাবাচক সমস্যা, অর্থাৎ টাইপ 3 করতে গেলে প্রিলিমিনারি বেসিক রিকোয়ারমেন্ট, যেটুকু ধরে আপনার অঙ্ক করতে হবে। এরপরে একটাই ফর্মুলা, এই টোটাল টাইপের জন্য একটা ফর্মুলা লাগবে, যেটা অলরেডি আপনাদের গত 2টা ক্লাসেও ডিসকাস করেছি, সম্ভাব্যতার সংযোগ সূত্র। P of A union B equal to P of A plus P of B minus P of A intersection B। এখানে কোনটা কি রিপ্রেজেন্ট করে অলরেডি আপনারা সেটা জানেন। এইটুকু হচ্ছে আপনাদের রিকোয়ার্ড ডাটা। এবার আসেন অঙ্ক করি। সংখ্যা বিষয়ক সমস্যাটা আপনাদের 41তম প্রিলিতে কিন্তু আসছে। আপনারা 41 যে প্রিলিটে দিয়ে আসছেন সেখানে কিন্তু আসছিল 1 থেকে 420 পর্যন্ত, মনে সামথিং, বা 440 পর্যন্ত একটা সংখ্যা নিলে সেটা বর্গ সংখ্যা হওয়ার সম্ভাবনা কত। যেহেতু সংখ্যাবাচক আপনাদের প্রিলিতে চলে আসছে, তো রিটেনে কম্পারেটিভলি এই বছরের জন্য কম কমন বিধায় আমি এখানে মাত্র 4টা অঙ্ক দিয়েছি বইয়ে, লেস ইম্পর্টেন্ট এই জন্য। এটা হয়তো বা আবার 42-এর জন্য, 42 তো স্পেশাল চলে গেছে, 43-এর জন্য যদি আবার বই করি তখন কিন্তু এই সংখ্যাবাচক অঙ্কগুলো একটু বেড়ে যাবে। তো আপনাদের এই 4টা করলে আর পাশাপাশি ক্লাসের বেসিকটুকু জানলে অটোমেটিক্যালি পারবেন। তো আমি এটা মুছে ফেলবো, অলরেডি মুখস্থ আছে, আমার তো মুখস্থ আছে, আপনাদের তো অনেকের নাই। তো যারা রেগুলার খাতা মেনটেন করেন, লিখেছেন, তারা লিখে ফেলেন। আর যারা আপনারা এই ট্র্যাডিশনাল মেথড স্ক্রিনশট নিয়ে রাখেন, যাদের, আমি এটা ইরেজ করে ফেলবো, করে অঙ্ক করব। হয়েছে, হইলে কমেন্ট করেন। এখন প্রথম প্রশ্ন, আপনাকে এই সংখ্যাবাচক অঙ্কের একটা রেঞ্জ ইউজ করবে, যে এত থেকে এত। যেমন এখানে 10 থেকে 30 ইউজ করেছে প্রথম অঙ্কে, 10 থেকে 30। এখানে মোট সংখ্যা কয়টা আপনাকে কাউন্ট করতে হবে, এটা ফার্স্টে। টোটাল সংখ্যা কয়টা এটা আগে শুরুতে করে নেবেন। এই 30 থেকে 10 বিয়োগ দিবেন, আসবে 20 যোগ 1, অর্থাৎ টোটাল 21টা সংখ্যা আছে এখানে। তাহলে 10 থেকে 30 পর্যন্ত যে সংখ্যাগুলো আছে সেখান থেকে আপনি একটা সংখ্যা যদি নেন, তাহলে সেটা মৌলিক অথবা 5-এর গুণিতক হওয়ার সম্ভাবনা কত। তাহলে মৌলিক অথবা মিতু মোনালিসা বলছেন বেসিক ম্যাথে প্রাইম নাম্বার আছে 300 পর্যন্ত। আপনি বেসিক ম্যাথ কেন, যে কোনো বই দেখেন 300 পর্যন্ত দিবে। সেটা কিসের জন্য? প্রিলির জন্য। প্রিলির জন্য বেসিক ম্যাথটা তো মূলত প্রিলির জন্য। সো আপনি যদি 300 পর্যন্ত মুখস্থ করেন, আপনার একটু ঠেকাইবে, সমস্যা নাই, তো আপনি করেন। তাহলে 10 থেকে 30 পর্যন্ত একটা সংখ্যা দিলে সেটা মৌলিক অথবা 5-এর গুণিতক। তাহলে কোশ্চেনটা হচ্ছে মৌলিক অথবা 5-এর গুণিতক। এই যে এখানে একটা শব্দ ইউজ করেছে অথবা, যখনই একাধিক সম্ভাবনা, ভিন্ন ভিন্ন প্রেক্ষাপটের দুইটা সম্ভাবনা, যেমন মৌলিক একটা প্রেক্ষাপট, 5-এর গুণিতক আরেকটা প্রেক্ষাপট, দুইটা ভিন্ন প্রেক্ষাপটের যদি কোনো সম্ভাবনা জাজ করার মাঝখানে অথবা ইউজ করে এবং ইউজ করে, এই শব্দের প্রেক্ষাপটের ফর্মুলা চেঞ্জ হবে। এখানে মৌলিক অথবা বলতে পারে, মৌলিক বা বলতে পারে, মৌলিক ও বলতে পারে, মৌলিক অথবা এবং বলতে পারে, ভিন্ন ভিন্ন জিনিস বলতে পারে। তো অথবা বা যদি বলে, তখন আপনাদের সম্ভাব্যতার সংযোগ সূত্র দিয়ে ম্যাথ করতে হবে। অর্থাৎ এই ফর্মুলা P of A union B equal to P of A plus P of B minus P of A intersection B। প্রিলিমিনারিতে আপনার শুধু ম্যাথ করলেই চলছে, গোলাবরেট করবেন। রিটেনে ভাষা ইউজ করতে হবে।
ভাষা কি লিখবেন বইয়ে দেওয়া আছে, অর্থাৎ বই দেখে দেখে আপনারা ল্যাঙ্গুয়েজ ইউজ করবেন, শিখবেন। আমি বোর্ডে শুধুমাত্র ম্যাথটা করাচ্ছি। এখন আপনাকে 10 থেকে এই যে 30 পর্যন্ত 21টা সংখ্যা আছে, এর ভিতরে মৌলিক কি কি আছে? 11, 13, 17, 19, 23, 29, এই 6টা মৌলিক সংখ্যা আছে। 10 থেকে 30-এর মধ্যে মৌলিক সংখ্যা আছে এই 6টা। তো আপনার যদি মুখস্থ থাকে তাহলে আপনি ডিরেক্টলি পারবেন, অথবা এখানের কিন্তু একটা কোড আছে। কোড যেটা আছে 4422232231, এই যে মৌলিক সংখ্যার কোড নাম্বার, এই কোড দিয়ে আপনি প্রিলি উত্তরাতে পারলেও রিটেনে ফেল করবেন। অতএব কোড ভুলে যান, কারণ এখানে ভাঙ্গাচোরা মাঝামাঝি সংখ্যা আসে, মধ্যবর্তী সংখ্যার জন্য কিন্তু কোড কাজ করবে না। হ্যাঁ, এই ম্যাথে কোড কাজ করবে, একদম লেভেল আপ সংখ্যা, কিন্তু মাঝামাঝি হলে কোড কিন্তু কাজ করে না। দ্যাটস ওয়াই আমার প্রথম পরামর্শ হচ্ছে মুখস্থ করবেন। তো যদি মুখস্থ থাকে, এই হচ্ছে 6টা মৌলিক সংখ্যা পেয়ে গেলাম। এবার 10 থেকে 30 পর্যন্ত 5-এর গুণিতক কয়টা আছে? তাহলে 5-এর নামটা গুনলে আপনার 10 থেকে 30 পর্যন্ত কয়টা পাবেন সংখ্যা? 10, 15, 20, 25 অ্যান্ড 30, এই 5টা। এবার এই ফর্মুলাতে আপনি বসান, ডাটা বসান, এখানে বসাবো। তাহলে মোট সংখ্যা হচ্ছে 21টা, মৌলিক পাইলাম 6টা, 5-এর গুণিতক পাইলাম 5টা। তো মৌলিক 5-এর গুণিতক, এখানে তো আরেকটা ফ্যাক্ট আছে কমন। তাহলে আপনি শুরুতে দেখে নেন এদের মাঝখানে কোনো কমন পড়ছে কিনা। ডেফিনেটলি কমন পড়ার কথা না, কারণ কোনো জিনিস যদি কমন পড়ে দ্যাট মিনস তাহলে সেটা তো মৌলিকই হবে না। কারণ 5-এর গুণিতক কোনো সংখ্যা মানে 5 দ্বারা বিভাজ্য। তাহলে 5 দ্বারা বিভাজ্য কোনো সংখ্যা তো মৌলিক হতে পারে না। মৌলিকের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে কি, সেটাকে কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাবে না। দ্যাটস ওয়াই এখানে কমন ডাটাটা না পড়ার কথা। তাহলে কমনের অংশটুকু কি আসবে? 0 আসবে। তাহলে এইটুকু হচ্ছে 0। তাহলে এই জায়গাগুলোতে কি বসবে একটু আমি বসাই দিই। 5 হবে না, না ভাই 5 হবে না, কারণ কি আপনাকে রেঞ্জ দিয়েছে 10 থেকে 30। তো অতএব 10-এর আগে যদি শুরু করতো তখন 5 কাউন্টে আসতো, কিন্তু আপনাকে যেহেতু 10 থেকে 30 বলেছে, এর বাইরেও যেতে পারবেন না, মানে সামনে যেতে পারবেন না, পিছিয়ে যেতে পারবেন না, এইটুকুর মধ্যেই থাকতে হবে। এই জন্য এখানে 5 হবে না, 10 থেকে শুরু করতে হবে। 5-এর গুণিতক হচ্ছে 10। হ্যাঁ, 5-5-এর গুণিতক, 5 একে 5, কিন্তু আপনার 5 আসবে না, আসবে কি 10, কারণ এরিয়া হচ্ছে এটা। তাহলে সম্ভাব্যতার সূত্রে কি অনুকূল ঘটনা বাই মোট ঘটনা কত? 21টা। তাহলে এটা হচ্ছে 6/21 প্লাস এটা হচ্ছে এই যে এখানে 5/21 মাইনাস এটা হচ্ছে 0, যেহেতু কমন নাই। যদি কমন থাকতো তাহলে এখানে বসাতাম, নাই যেহেতু তাহলে এটা 0। তাহলে আপনার আলটিমেট আনসার হচ্ছে 11/21, এটা অ্যান্সার। বুঝছেন কিনা একটু কমেন্ট করুন, বুঝছেন কিনা কমেন্ট করুন। না রে ভাই, আপনি যদি ফর্মুলা ইউজ না করেন, নাম্বারগুলো কাউন্ট করে যদি করেন, তাহলে আপনি কিসের বেসিসে অঙ্কটা করলেন? আপনাকে রিটেনে তো আপনাকে গোল্লা বরাট করলে হবে না। প্রিলিতে আপনি করতে পারেন নাম্বার কাউন্ট করলে, যে 1 2 3 4 5 6 7 8 9 10 11, 11/21। এটা প্রিলির জন্য পদ্ধতি, রিটেনে না। রিটেনে আপনাকে দেখাই দিতে হবে মৌলিকের সম্ভাবনা কত, 5-এর গুণিতকের সম্ভাবনা কত, তাহলে মৌলিক অথবা 5-এর গুণিতকের সম্ভাবনা কত, ফর্মুলা ইউজ করতে হবে, সব কিছু করতে হবে। রিটেনের একটা প্যাটার্ন আছে, বুঝছেন? এই জন্যই আমি অলওয়েজ প্রিফার করি আপনারা যখন প্রিলিমিনারি পড়েন তখনই এই শর্টকাট উদ্ভট পদ্ধতি না করে, তখনই যদি একটু রিটেনের পাশ দিয়ে পড়েন, সেটা কিন্তু আপনাদের জন্য ভালো হয়, রিটেনের সুবিধা হয়। কারণ আপনারা যখন প্রিলিমিনারিতে মূল বেসিকের বাইরে গিয়ে অঙ্কগুলো শিখেন, তখন রিটেনের সে সমস্যাটা হয় কি, প্রিলিমিনারি পুরো নলেজটা বাদ দিতে হয়, বাদ দিয়ে নতুন করে শিখতে হয়। এটা কিন্তু খুব কষ্ট, এটা কিন্তু খুব কষ্ট, মনে রাখবেন। তো ঠিক আছে, আমরা পরের অঙ্কটা করি।
পরের অঙ্ক করি, অর্থাৎ 2 নম্বরটা করি। 2 নম্বর, 1 থেকে 20 পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলোর মধ্যে থেকে একটি সংখ্যা নেবেন। 1 থেকে 20 সংখ্যা হচ্ছে 20টা। 1 থেকে 20 এখানে সংখ্যা আছে 20টা। এখান থেকে একটা সংখ্যা নিলে 3 বা 5-এর গুণিতক, তাহলে 3 বা 5 এর গুণিতক। এবার একই জাতীয় বলছে গুণিতক, দুইটাই হচ্ছে গুণিতক। তাহলে আপনি একটু 3-এর গুণিতকগুলো চিন্তা করেন, এখানে কত আছে। 3-এর গুণিতক কতগুলো আছে? 3, 6, 9, 12, 15, 18। শুনেন, যেহেতু রিটেন পরীক্ষায় এই কথাগুলো কিন্তু লিখতে হবে। আমি যদি প্রিলিতে পড়াইতাম তাহলে আপনারা পড়াই দিতাম 20কে 3 দিয়ে ভাগ করবেন, তাহলে কত হসে 6 পয়েন্ট সামথিং। সুতরাং 6টা হচ্ছে 3-এর গুণিতক। আপনাকে সরাসরি একটা পদ্ধতি শিখাতাম। 5-এর গুণিতক কয়টা? 20কে 5 দিয়ে ভাগ করবেন, 4 5 20, 4টা। সরাসরি আপনি এখানে 6টা, এখানে 4টা পেয়ে যাবেন। কিন্তু এটা রিটেন পরীক্ষা, আপনাকে লিখতে হবে 5-এর গুণিতকগুলো হচ্ছে 5, 10, 15, 20, এভাবে লিখতে হবে। সুতরাং আপনার 3-এর গুণিতক হওয়ার সম্ভাবনা হচ্ছে 6/কত? 20। এটা হচ্ছে 3-এর গুণিতকের সম্ভাবনা 6/20। কাটাকাটি দরকার নেই, পরে করব। আর 5-এর গুণিতকের সম্ভাবনা হচ্ছে 5/20। এখন একটু দেখুন তো 3-এর গুণিতক এবং 5-এর গুণিতক কমন পড়ছে কিনা। এখানে কমন পড়ছে হচ্ছে একটা, এই 15। এই 15 হচ্ছে একই সাথে 3-এর গুণিতক এবং 5-এর গুণিতক। তাহলে এইবার সম্ভবত সংযোগ সূত্র দেখেন, পি অফ এ ইউনিয়ন বি ইকুয়াল টু পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। তাহলে পি অফ এ কি 3-এর গুণিতক সম্ভাবনা, ধরেন 6/20, প্লাস 5-এর গুণিতকের সম্ভাবনা হচ্ছে পরেরটা 5/20, মাইনাস এদের মধ্যে কোনো কমন আছে কিনা। কমন আছে কয়টা? একটা কমন, তাহলে 1/20। এটা হচ্ছে অ্যান্সার। তাহলে আগের অঙ্কে কোনো কমন ছিল না, এটা ছিল 0। এবার কমন পড়ছে, তাই 1/20। তাহলে আলটিমেটলি নিচে আসবে 20 লসাগু। 6 যোগ 5 কত? 11, বিয়োগ 1 কত? 10। তাহলে 6 যোগ 5 বিয়োগ 1 অর্থাৎ 10/20। অ্যান্সার হচ্ছে হাফ। এই ভুল হয়েছে কই? ও আচ্ছা, এটা তো সরি 4। 1 2 3 4, 4টা 4। তাহলে 4, 6 যোগ 4 10, তার মানে 9/20 অ্যান্সার। সরি, 9/20। অ্যান্সারটা হচ্ছে 9/20। তাহলে খুবই সহজ। আপনারা এই দুইটা ম্যাথ হচ্ছে আপনাদের পিওর বেসিক। দুইটা অঙ্ক ঠিক মতো বুঝবেন, না বুঝে 3 আর 4-এ যাবেন না। আপনারা ঠিক মতো বুঝে তারপর যখন 3 আর 4 আমি বইয়ে যেভাবে দিয়েছি যদি পড়েন, অটোমেটিক্যালি পেরে যাবেন। সুতরাং এটা শেষ, টাইপ 3 শেষ। তবে টাইপ 4-এ এটা হচ্ছে ছক্কা সম্পর্কিত সমস্যা, লুডো ছক্কা। তো ছক্কা আপনারা জানেন পৃষ্ঠ থাকে কয়টা? 6টা। একটা ছক্কার পৃষ্ঠ থাকে 6টা। এখন আমরা যদি একটা ছক্কাকে নিক্ষেপ করি তাহলে 6টা ঘটনার যে কোনো কিছু ঘটতে পারে। 1 উঠতে পারে, 2 উঠতে পারে, 3 উঠতে পারে, 4 উঠতে পারে, 5 উঠতে পারে, 6 উঠতে পারে, কিন্তু 7 তো উঠবে না। তাহলে 7 ওঠার সম্ভাবনা কি? 0, অসম্ভব ঘটনা। ঠিক আছে? তো এখন আপনি 2টা ছক্কা নিক্ষেপ করে দিলেন একসাথে, তাহলে মোট ঘটনা কয়টা হবে? 36টা। 2টা ছক্কা নিক্ষেপ করলে টোটাল ঘটনা ঘটবে 36টা। এটা 6/n ফর্মুলা মেনে চলে। এটা আগে আপনাকে জানতে হবে। ছক্কা রিলেটেড সমস্যা হলে আপনাকে কয়টা ছক্কা নিয়ে কাজ করতে হবে, এই জিনিসটা পরীক্ষা দিতে পারে। সাধারণত আপনার যদি আসে, সম্ভাবনা কম। মনে রাখবেন, ছক্কার টাইপটা কম গুরুত্বপূর্ণ। ইনকেস যদি আসে তাহলে 2টা ছক্কা দেওয়ার সম্ভাবনাটাই বেশি। তাহলে আপনার যদি ছক্কা হয় 5টা, মনে করেন 5টা ছক্কা নিক্ষেপ করলেন, তাহলে কয়টা ঘটনা ঘটতে পারে? 6/5। এ হচ্ছে কথা। 5টা ছক্কা নিক্ষেপ করলে আপনার 6/5 সংখ্যক ঘটনা ঘটতে পারে, অর্থাৎ 6/n সূত্র দিয়ে দেবেন, যতটা ছক্কা n এর মান তত। তাহলে আপনাদের 2টার বেশি সম্ভাবনা নাই। তাহলে 2টা ছক্কা দিয়ে, যেহেতু 5 মার্কের জন্য কোশ্চেন হতে পারে, আপনাকে নমুনা ক্ষেত্র ড্রটা বলতে পারে। কারণ বইয়ের অঙ্ক যদি হুবহু দিয়ে দেয়,
বইয়ে কিন্তু নমুনা ক্ষেত্র ড্র করার ব্যাপার আছে। 2টা ছক্কা নিক্ষেপের বেলায় যে 36টা ঘটনা ঘটবে, এই 36টা ঘটনা কি কি আপনি নমুনা ক্ষেত্র আঁকুন, এরপর আপনাকে কিছু একটা সম্ভাবনা বলে দিবে। তো চলেন আমরা আগে একটু নমুনা ক্ষেত্র ড্র করি। 2টা ছক্কা নিক্ষেপ করলে যে নমুনা ক্ষেত্র তৈরি হয়, সেই নমুনা ক্ষেত্রটা ড্র করি। আপনাদের 2 নম্বর প্রশ্ন এবং 3 নম্বর প্রশ্ন দুইটাতে নমুনা ক্ষেত্র ড্র করা আছে। 2 নম্বর প্রশ্ন 3 নম্বর প্রশ্ন দুইটাতে নমুনা ক্ষেত্র ড্র করা আছে। আপনি যদি নমুনা ক্ষেত্রটা ড্র করতে পারেন, মনে করেন 2 ছক্কা, এরপরে আপনারা যে প্রশ্নই দেখ আপনি নমুনা ক্ষেত্র থেকে তাকালেই বুঝতে পারবেন। তো এখন একটু বেশি অঙ্ক আছে কোথায়? বেশি অঙ্ক আছে 2-এ, কারণ 3-এর মধ্যে সিঙ্গেল কোশ্চেন, 1-এ তো সিঙ্গেল কোশ্চেন, তাহলে 2 নম্বর কোশ্চেনের মধ্যে কিন্তু আবার 3টা কোশ্চেন আছে A B C। অতএব 2 করলে বাকিগুলো অটো হয়ে যাবে, পারার কথা। তো চলেন একটু আমরা 2 নম্বর প্রশ্নটা করি। 2টি নিরপেক্ষ ছক্কা একত্রে নিক্ষেপ করা হলো, নমুনা ক্ষেত্রটি লিখুন। এখানে তো বলা আছে লিখ, কারণ হচ্ছে এটা এই অঙ্কটা সম্ভবত আমি অক্ষরপত্র বই থেকে নিয়েছি। হ্যাঁ, অক্ষরপত্র বই থেকে নিয়েছি ইন্টারমিডিয়েটের। তো সেখানে ভাষাটা হয় হচ্ছে তুমি বাছক। আপনাদের তো একটু সম্মান করে বিসিএসে, এই জন্য উত্তর প্রশ্নগুলো থাকে লিখুন। তো আসতে পারে নমুনা ক্ষেত্রটি লিখুন এবং নিম্নলিখিত ক্ষেত্রের সম্ভাবনা নির্ণয় করুন। তাহলে আগে আপনি নমুনা ক্ষেত্রটা ড্র করেন, 2টা ছক্কার নমুনা ক্ষেত্র। তাহলে ছক্কার ঘটনা হবে এদিকে 6টা, এদিকে 6টা। তাহলে আপনার কলাম হবে 7টা, এদিকেও সারি হবে 7টা, কারণ একটা তো হচ্ছে আপনার পরিচয় লিখবেন। তাহলে আমি আগে 7টা সারি তৈরি করি। 1 2 3 4, আমার তো ড্যান্সিং মুভে লাগতেছে, 5 6 7, 1 আচ্ছা 1 2 3 4 5 6 আর এই হচ্ছে 7। আমি 7টা সারি এবং 7টা কলমের একটা বক্স ক্রিয়েট করলাম। এখন এইটুকু হচ্ছে মনে করেন যে প্রথম ছক্কা, এটা দ্বিতীয় দেন, দ্বিতীয় ছক্কা, আর এটারে প্রথম দেন। প্রথমে কি 1 2 3 4 5 6, আর এটা 1 2 3 4 5 6। এবার আপনি একটু বেড়া দেন, ঠিক আছে, একটু বেড়া দিলাম। এটা হচ্ছে আপনার ছক্কা রিপ্রেজেন্ট করতেছে। এবার ঘটনাগুলো কি হবে, আপনি জাস্ট গুণ দিবেন আর কি। 1-এর সাথে এটা গুণ দিলে 1,1, এটা হচ্ছে 1,2। তাহলে এই সারিতে সবগুলো হচ্ছে আপনার 1 আসবে। তাহলে 1,3 1,4 1,5 1,6, কারণ সারির সব 1 আর উপর থেকে একটা করে নামবে। তাহলে এটার সব হবে 2, তাহলে 2 1 2 2 2 3 2 4 2 5 2 6। এভাবে আপনারা ড্র করতে পারবেন। পরেরটা হচ্ছে 3 1 3 2 3 3 3 4 3 5 3 6। পরেরটা হচ্ছে 4 1 4 2 4 3 4 4 4 5 4 6 5 1 5 2 5 3 5 4 5 5 5 6 6 1 6 2 6 3 6 4 6 5 and 6 এই হচ্ছে আপনার নমুনা ক্ষেত্র ড্র আঁকলাম, কষ্ট করে আঁকলাম। আপনারা পরীক্ষায় সুন্দর করে স্কেল দিয়ে সুন্দর করে আঁকতে পারেন, কিন্তু আমি হলে ডাইরেক্ট গেছাং গেছাং করে আঁকতাম, কারণ স্কেলের আঁকার জন্য পরীক্ষা টিচার মার্ক আপনারা 2 মার্ক বেশি দিবে না, বুঝছেন। ম্যাথে এত ঢং করার দরকার নেই, ঢং ঢাং যা করার আছে সব করবেন বাংলাদেশ এবং ইন্টারন্যাশনালে। যদিও আমি যদি সচিব হইতাম তাহলে যে যত ঢং করছে তার নাম্বার কত কম দিতাম, ঠিক আছে, আর যে যত ঢং কম করছে তার নাম্বার বেশি দিতাম। কারণ কি জানেন, কারণ হচ্ছে যে যত ঢঙ্গিলা এ যদি বিশেষ ক্যাডার হয়, কোনো একটা স্পিচ দিতে গেলে আর নিজের ঢং ড্রেস আপ গেট আপ করতে গেলে সময় বেশি খাবে, ঠিক আছে। অফিসে বসে আগে সুন্দর ডেকোরেশন এই সেই এইগুলোতে পরিবারেতে টাইম বেশি করছে, দেশের উপকার কি করবে? দেশের উপকার করতে গেলে কাম কি নেংটিকেছে মাঠে নেমে যান, এটা হচ্ছে কথা। অতএব যে যত মানে খাতা অগোছালো বুঝতে হবে, সে হচ্ছে কাজের লোক, মানে টু দ্য পয়েন্ট কাজ করবে, সে এত ঢং ঢাং করবে না, তারে আমি নাম্বার বেশি দিতাম।
আর যে যত গোছালো তার নাম্বার কম দিতাম। এটা হচ্ছে আমি যদি হইতাম আর কি। ঠিক আছে, এই জন্য আমি সেক্রেটারি হইতাম, বুঝছেন তো? মনে মনে আপনারা অনেকে ভাবতেছেন, এই জন্য বলে দিলাম। বাট আমার কথার কিন্তু যুক্তি আছে ভাই, আপনারা আমার কথাগুলো ফেললেন না। আপনারা আমার শুরুর 1 নম্বর ক্লাস থেকে 75 নম্বর ক্লাস পর্যন্ত সবগুলো উদাহরণ বা আমার অঙ্কের বাইরের কথাগুলো একটু চিন্তা করেন, দেখবেন যে আমি কথার ভিতরে অনেক কি জানি গুগলি মারি। আচ্ছা চলেন এবার আমরা অঙ্ক করি। 2 নম্বর অঙ্কের প্রথম অঙ্কটা কি বলছে, প্রাপ্ত সংখ্যাদ্বয়ের ব্যবধান 4 বা তার বেশি, এরকম সম্ভাবনা কত? তার মানে আপনি যে দুইটা সংখ্যা পাবেন তাদের মধ্যে ডিফারেন্সটা কমপক্ষে 4 কিংবা তার চেয়ে বেশি, এরকম সংখ্যা কয়টা? তাহলে আপনার এখান থেকে টোটাল খুঁজতে হবে যে আপনার এরকম কয়টা আছে। তাহলে মোট তো 36টা, এই নিয়ে তো কোনো ডাউট নেই, নিচের সংখ্যাটা 36 পেয়ে গেলাম। এখন অনুকূল ঘটনা একটু চিন্তা করেন যে ডিফারেন্সটা 4 বা তার চেয়ে বেশি কি কি আছে একটু মার্ক করুন, ঠিক আছে? আচ্ছা দেখেন ভাই, কথাটা বুঝছেন? মিস্টার আলমগীর কবির, আমি মনে হয় যে আপনি বিবাহিত না, ঠিক আছে? আপনার কথায় প্রমাণ করে মনে আপনি বিবাহিত না। গোছানো ব্যাপারটাও দরকার। কখন? আপনি সুন্দর হন না, সাজেন না, সমস্যা কি? আপনি সকাল থেকে সাজা শুরু করেন, কিন্তু কিছু মানুষের দেখবেন স্বভাব থাকে প্রোগ্রাম 3টায়, সে 3টা বাজে সাজা শুরু করবে, ঠিক আছে? অতএব তখন কিন্তু আবার সমস্যা। অতএব সাজগোজের সমস্যা নাই, গোছানোতে সমস্যা নাই, কিন্তু সেটা যদি আপনার কাজ নষ্ট করে তখন কিন্তু সমস্যা। ওরে আল্লাহ, ছেলের বয়স 1.5 বছর। সরি ভাই, আপনি আমার বস। হ্যাঁ, আপনি আমার বস, কারণ আমার ছেলের বয়স 1.5 বছর হয় নাই। যাক, অঙ্গরি, ঠিক আছে? ব্যবধানটা 4 বা তার চেয়ে বেশি। দেখেন এই যে এখানে গ্যাপ হচ্ছে, দেখেন এগুলো কিন্তু গ্যাপ কিন্তু 4 না, এটাতে গ্যাপ 4 আছে, এটাতে 5 আছে, এই দুইটা আসবে। এখানে আসবে হচ্ছে এটা, এখানে গ্যাপ আছে কত? 4। এখানে আপনি গ্যাপ 4 নাই, এখানে গ্যাপ 4 নাই, এখানে আছে 4, এইদিকে নাই, এখানে আছে 5, এখানে আছে 4। তাহলে আপনি গ্যাপ 4 কয়টা পাইছেন ভাই? 1টা 2টা 3টা এখানে, আর এখানে 3টা, কয়টা পাইছেন? 6টা। আপনার সম্ভাবনা হচ্ছে 6/36, ব্যবধানটা 4 বা তার চেয়ে বেশি। তাহলে এদিক থেকে পাইছি 3টা, আর এদিক থেকে পাইছি 3টা। এটা আলাদা আলাদা পাবে, আপনি নমুনা ক্ষেত্রে ড্র ছাড়া এগুলো পারার কোনো ট্রিক্স নেই। অবজারভেশন পাওয়ার যদি বাড়ান তাহলে হতে পারে, ঠিক আছে? তো টোটাল পাইলাম কয়টা? 6টা। তাহলে 6/36, অনুকূল ঘটনা 6 আর টোটাল তো 36, তাহলে 4 কিংবা 4-এর বেশি ব্যবধান পাওয়ার সম্ভাবনা হচ্ছে 36। এটা বুঝছেন কিনা একটু বলুন। এটা বুঝছেন কিনা একটু কাইন্ডলি বলুন। আমি এই যে বড় করে গোল্লা দিই না, কারণ কি জানেন, আমার আরো বি সি 2টা অঙ্ক আছে, এই জন্য বড় করে গোল্লা দিই নাই, একটু ছোট্ট করে আন্ডারলাইন দিয়েছি। এই দিকের 3টা আর এদিকের 3টা হচ্ছে ব্যবধানটা 4 বা তার চেয়ে বেশি, মানে 5। এর চেয়ে বেশি তো আর ব্যবধান হওয়া সম্ভব না। এরপর আসেন বি নাম্বার কি বলছে। বিতে বলছে হচ্ছে প্রাপ্ত সংখ্যাদের যোগফল 7 অথবা 6। প্রাপ্ত সংখ্যাদের যোগফল 7 অথবা 6, এটাও একটু দেখেন, একটু আসেন। আগেরটুকু মুছে ফেললাম, এবার নতুন করে দিব, আবার আন্ডারলাইন দেব। তাহলে যোগফল 7 বা 6, তাহলে এই যে এগুলো দেখেন, যোগফল 3, 4, 5, এই যে 6 পাইলাম, যোগফল 6, যোগফল 7, এদিক থেকে পাচ্ছি 6, 7, 6 বা 7 কিন্তু বলছে, 8 কিন্তু না, 8 হবে না, 2 যোগ 6 কিন্তু 8 হয়ে যাচ্ছে, হবে না, 6, 7।
এদিকে এদিকে 6 7 এগুলো হবে না, 6 7 ওইগুলো হবে না, 6 7 ওইগুলো হবে না, 7। ঠিক আছে, তাহলে কয়টা পাইলেন? এখানে একটা কেন? 6 7 6 7 6 7 6 7 6 7। তাহলে টোটাল কয়টা পাইলাম একটু গুনেন। 1 2 3 4 5 6 7 8 9 10 11টা। তাহলে আপনি 11টা সংখ্যা পাইছেন যাদের যোগফল 6 কিংবা 7। তাহলে আপনার সম্ভাবনা কত? 11/36। বইয়ে সুন্দর করে লেখা আছে, এবং কি কি এগুলো কিন্তু লেখা আছে। এই যে 1 5 1 6 2 4 2 5, আমি কিন্তু ওই সুন্দর করে এখানে এক্সপ্লেন করা আছে, কারণ না বোঝার কথা না, বলতে পারবেন না যে কোনো কিছু বাকি দিছি। সুতরাং পাইলাম কয়টা? 11টা। তাহলে 11/36, এটাও বোঝার কথা। লাস্টে কি বলছে? প্রাপ্ত সংখ্যাদের যোগফল বড় জোর 3। এই বড় জোর শুনলে তো আপনাদের মাথা ব্যথা করে, স্যার বড় জোর মানে জানে কি? বড় জোর মানে হচ্ছে ম্যাক্সিমাম 3। তার মানে দুইটার যোগফল ম্যাক্সিমাম 3 আপনি কতভাবে পাইতে পারেন? তাহলে আবারও একটু ইরেজ করি, আগের লাল দাগগুলো বাদ দিয়ে দিই। তাহলে বাদ দিয়ে দিলাম, এই যে আন্ডু মারা শেষ। তাহলে আমার কথা হচ্ছে দুইটা সংখ্যার যোগফল সর্বোচ্চ 3। দেখেন লোয়েস্ট কত হইতে পারে? 2 1 1 2, এর চেয়ে কম কিন্তু সম্ভব না। তার মানে এটা বড় জোর 3 বলতে বুঝাইছে 2 বা 3, 2 বা 3। কারণ বড় জোর মানে বড় জোর 3, তার থেকে কমবেন। গতদিনে বলছি বড় জোর বা ম্যাক্সিমাম বলে সেখান থেকে কমবো, কমে কতটুকু যেতে পারবো? 2তে যেতে পারবো, 1-এ তো যাওয়া সম্ভব না। দুইটা লুডোতে যদি 1 কানা কানা, ছোটবেলায় শিখতাম যে লুডো মারলে 1 আসলে বলতো কানা। তো যদি দুইটা কানা ওঠে তাহলে 1 1 কত? 2। ঠিক আছে, তাহলে লোয়েস্ট টু হাইয়েস্ট 3 মানে 2 বা 3 কতটা হইতে পারে? তাহলে এই যে দেখেন 1 1 2 1 2 3 এগুলো বড় হয়ে যাবে, 2 1 1 2 1 3 এগুলো বড় হয়ে যাবে, 3 1 4 হবে না হবে না হবে না হবে না, আর তো সবই বড়। তার মানে কয়টা পাইলেন? 3টা। তার মানে কয়টা পাইলেন? 3টা। তাহলে 3/36, অ্যান্সারটা হচ্ছে 3/36। সুতরাং আপনারা যে প্রশ্নে বলুক না কেন, আপনি যদি একটু কমন সেন্স সম্পন্ন হন এবং একটু ঠান্ডা মস্তিষ্ক হন, তাড়াহুড়া করবেন না। তাড়াহুড়া করতে গিয়ে যদি একটু মিসিং হয়ে যায়, ধরেন বি নম্বর অঙ্ক 11টা কাউন্টারে যদি আপনি ভুলে 12টা গুনে ফেলেন কিংবা 10টা গুনে ফেলেন, কাহিনী শেষ, কেল্লা ফতে। ঠিক আছে, এই জন্য আপনাকে কি করতে হবে? আপনাকে ধীরে ধীরে ঠান্ডা মাথায় কাজ করতে হবে। তো 2 ছক্কা বিশিষ্ট কোনো অঙ্ক আপনাকে যদি রিটেনে দেয় তাহলে অবশ্যই নমুনার ক্ষেত্রে ড্রটা দিবে, না দিলেও আপনি করে নেবেন, করে নেন না, সমস্যা কি? করতে বেশি টাইম লাগবে? এটা 1 মিনিট বা 2 মিনিট লাগবে, ড্র করে ফেলবেন। ঠিক আছে, তো ড্র করার শেষে আপনারা যে প্রশ্নে দেখ না কেন এর মধ্যে দিবে না, আপনি সুন্দর করে বুঝবেন। আপনারা যদি বলে একই সংখ্যা আসার নমুনা, তাহলে কত হবে বলেন তো? আপনাকে প্রশ্ন করলো একই সংখ্যা আসার নমুনা কত? একই সংখ্যা আসার নমুনা কত? এটা অ্যান্সার করেন। 2টা ছক্কা একত্রে নিক্ষেপ করলে একই সংখ্যা আসার ঘটনা কত, মানে সম্ভব আছে। একই সংখ্যা বলতে বোঝাইছে হচ্ছে এগুলো, এই কোনাকুনি সংখ্যাগুলো যেগুলো 1 1 2 2 3 3 4 4 5 5 6 6, এগুলো হচ্ছে একই সংখ্যা, অর্থাৎ 6টা। 6/36 1/6। সো ছক্কা কাহিনী শেষ থাকবে। চলে যান পৃষ্ঠা 300 কত 346, অর্থাৎ টাইপ 5-এ 346 টাইপ 5, 346 পেজ টাইপ 5। এবার হচ্ছে মুদ্রা, কয়েন টস। একটা মুদ্রা উপরে মারলে করে যখন পড়বে কি ঘটবে? 2টা ঘটনার যে কোনো একটা ঘটবে, হয় হেড নয় কি টেল। তাহলে একটা ছক্কা নিক্ষেপ করলে ঘটনা ঘটার সম্ভাবনা হচ্ছে 2টা। 2টা ছক্কা সরি 2টা মুদ্রা নিক্ষেপ করলে ঘটনা ঘটার সম্ভাবনা হচ্ছে 4টা। 2 স্কোয়ার 4।
তিনটা কত স্যার? 2 × 2 × 2 অর্থাৎ 8। তাহলে এটাকে কি ফর্মুলা মেনটেন করে? 2 পর n। যতটা ছক্কা n এর মান মুদ্রা ততটা n এর মান বসাই দিবেন। আপনাকে যদি কখনো প্রশ্ন আসে ধরেন 5টা মুদ্রা নিক্ষেপ করা হলো, তাহলে n এর মান 5 বসাই দেন, 32টা ঘটনা ঘটবে। আপনারা তো জানেন 2 পর 5 মানে কত? 32। দ্যাটস ওয়াই মুদ্রা নিক্ষেপ হচ্ছে 2 পর n, আর ছক্কা নিক্ষেপ হচ্ছে 6 পর n। অর্থাৎ কোনো কিছুর একটার বেলায় যে ঘটনাটা ঘটা সম্ভব যতগুলো, তার উপরে n দিলে আপনার n সংখ্যকের বেলায় চলে আসে। তাহলে এইটুকু আপনারা বুঝছেন যে মুদ্রা নিক্ষেপের টোটাল ঘটনা কত। এবার আসেন আপনাদের পরীক্ষার সম্ভাবনা। পরীক্ষার সম্ভাবনা হচ্ছে 3টা কয়েন টস আপনার প্রবাবিলিটি বেশি আসার, 3টা মুদ্রা। তো এক্ষেত্রে আবারও বলি, মুদ্রা ব্যাপারটাও একটু কম কমন, তুলনামূলক কম কমন। যারা একটু কম পড়তে চান তাদের জন্য আমি কিন্তু প্রতিটা টাইপ বলার সময় কিন্তু বলে দিই যে এটা একটু কমন, এটা একটু কম কমন, এটা একটু বেশি কমন। তো এই জিনিসগুলো একটু পিক করার চেষ্টা করবেন, ঠিক আছে? এরপরও আপনাদের বইয়ে তো সাজেশন দেয়া আছে, রিটেন যখন সন্নিকটে আসবে তখন পুরা বইয়ের উপরে তো আরেকটু একটা সাজেশন দিব, সেটা আপনাদের পাবলিকলি যাবে। আপনারা পেড বেসের শুনতে পারেন, এটা আমার পেজ থেকে যাবে। ওভারঅল রিটেনের একটা সাজেশন, একবারে পুরো একটা ফাইল, সবগুলো চ্যাপ্টারের সংক্ষিপ্ত আর কি। ওই যারা পাস করতে চায় আর কি, বুঝেন না, 25 বা 30 এরকম। তো সেটাও আপনারা ফলো করেন। যারা 50 টার্গেট তারাও ওইটাও ফলো করেন, সেটা তো পরে আসবে। সেগুলোতে দেখবেন যে এই টাইপের কোনো ম্যাথই আমি দিব না, একবারে যেগুলো খুব কমন সেগুলো দিব। তো যারা একটু স্কিপ করতে চান তারা চাইলে এই টাইপ স্কিপ করতে পারেন ইচ্ছা হলে, টাইপ 5টা। কিন্তু ভেজাল আছে, কারণ টাইপ 6টা স্কিপ করা যাবে না। আবার টাইপ 6 করতে গেলে টাইপ 5টা করে নেওয়াটাই ভালো, কঠিন কোশ্চেন হয় না। তো 1 নম্বর অঙ্কে যেহেতু আপনার কোশ্চেন আছে অনেক বেশি, 3টা আছে ক খ গ, সুতরাং আমরা একই করি। তো 1 নম্বর প্রশ্নটা একটু পড়ি। মনে করি 3টি মুদ্রা একবার করে নিক্ষেপ করা হলো, মানে একবার নিক্ষেপ করছেন, 3টা মুদ্রা একসাথে যদি নিক্ষেপ করা হয় তাহলে প্রবাবিলিটি ট্রি তৈরি করো, অর্থাৎ নমুনা ক্ষেত্রটা তৈরি করতে বলছে। সেই ক্ষেত্রে আপনাকে বলছে নিম্নোক্ত ঘটনাগুলোর সম্ভাবনাগত। এটা আপনাদের 9-10-এর হায়ার ম্যাথ বই থেকে সরাসরি নেওয়া। উদাহরণের অঙ্ক 7, 9-10-এর হায়ার ম্যাথ বইয়েও সম্ভাবনা চ্যাপ্টার আছে, যদিও ওইখানের অঙ্কগুলো ম্যাক্সিমাম হচ্ছে প্রিলি কেন্দ্রিক, প্রিলিতে আসা উপযোগী প্রশ্ন এবং আসেও। রিটেনের জন্য অতটা গুরুত্বপূর্ণ না, তো এই অঙ্কটা ওইখান থেকে নেওয়া হয়েছে, পাশে সোর্স আছে। তো চলেন আমরা একটু প্রবাবিলিটি ট্রি তৈরি করি। তো এই ট্রিটা এখানে তৈরি করা আছে। একটা মুদ্রা নিক্ষেপ করলে আমি লেখাটা লিখবো না, ধরেন এখান থেকে শুরু, এখান থেকে শুরু। প্রথম মুদ্রার বেলায় 2টা ঘটনা ঘটতে পারে, হয় হেড নতুবা কি টেল, ঠিক আছে? 2টা ঘটনা ঘটবে, হয় হেড নতুবা টেল। এখন এটাকে দ্বিতীয় মুদ্রার সাথে ক্লেশ খাবে, দুইটাই, ঠিক আছে? দ্বিতীয় মুদ্রা, এটা হচ্ছে প্রথম মুদ্রা, তাহলে এটা দ্বিতীয় মুদ্রা, এটাও দ্বিতীয় মুদ্রা। কারণ কি, এই হেড দ্বিতীয় মুদ্রার সাথে সম্পর্ক তৈরি করলে কি হবে, আর টেল দ্বিতীয় মুদ্রার সাথে সম্পর্ক তৈরি করলে কি হবে, এই জিনিসটা আপনাকে জানতে হবে। তাহলে দ্বিতীয় মুদ্রা তো আবার 2টা সাইড আছে, একটা হেড একটা টেল, একটা হেড একটা টেল, ঠিক আছে? তো ও গিয়ে আবার 3 নম্বর মুদ্রার সাথে ঘটনা ঘটাইবে, তৃতীয়। তাহলে ও তো তৃতীয় মুদ্রার সাথে ঘটনা ঘটাইবে। সেম এখানেও এটা তৃতীয় মুদ্রার সাথে ঘটনা ঘটাবে, তাহলে এটাও তৃতীয় মুদ্রার সাথে ঘটনা ঘটাবে। তাহলে তৃতীয় মুদ্রা আবার কি আছে, পিঠ আছে কয়টা, 2টা, একটা কি হেড একটা টেল, হেড টেল। আমার বোর্ডটা ছোট তো আমি একটু ছড়াই লিখতে পারি নাই, এজন্য এভাবে লিখছি, টেল। এই হচ্ছে আমার প্রান্তগুলো লেখে। এবার ঘটনাগুলো হচ্ছে আপনি লাইন হয়ে আসেন, হেড হেড হেড, তাহলে এটা হচ্ছে হেড হেড হেড, হেড হেড টেল, এটা হচ্ছে হেড হেড টেল। পরে হেড টেল হেড, তাহলে এটা হচ্ছে হেড টেল হেড, হেড টেল টেল, STT গেল। পরেরটা এটা দেখেন, টেল হেড হেড, টেল হেড হেড, THS, টেল হেড টেল, টেল হেড টেল। রাস্তাগুলো আর কি, যতগুলো রাস্তা সম্ভব সেগুলো ড্র করবে। টেল টেল হেড, টেল টেল হেড,
টি টি এ টি, এ হচ্ছে ঘটনা। তাহলে 3টা মুদ্রা নিক্ষেপ করলে 2 কিউব অর্থাৎ 8টা ঘটনা ঘটতে পারে। এই 8টা ঘটনা আমি এখন লিখলাম, এটা আপনাদের সুন্দর করে বইয়ে দেওয়া আছে। অর্থাৎ আমার বোর্ডটা ফলো করতে হবে কোনো কথা না, বইটা ফলো করবেন, বইয়ে যেভাবে দেওয়া আছে সেভাবে লিখবেন। আমি জাস্ট ড্র করলাম আপনাদের অঙ্কগুলো বোঝানোর জন্য, আর কিছুই না। ড্রটা এমনি করছি, এমনি তো স্যাম্পল আকারে করতে হতো। তাহলে এইখানে কারো সমস্যা আছে কিনা আগে বলেন, নমুনা ক্ষেত্র ড্রতে প্রবলেম আছে কিনা, এই যে প্রবাবিলিটি। ওকে, সমস্যা নাই। তাহলে এবার বলেন প্রথম প্রশ্ন ক, কেবল একটি টেল আসার সম্ভাবনা কত? একটা টেল আছে কই? এখানে কিন্তু টেল নাই, এখানে আছে একটা টেল, এখানে আছে একটা, এখানে দুইটা, এটা বাদ, এখানে একটা, এখানে দুইটা বাদ, এখানে দুইটা বাদ, এখানে 3টা বাদ। সুতরাং কেবল একটা টেল পাচ্ছেন, 1 2 3, সুতরাং সম্ভাবনা 3/8। সহজ, খুবই সহজ। নমুনা খাতা ড্র করলে যাহা প্রশ্ন বলিবে তাহা সুন্দর করে দৃশ্যমান হবে আপনার কাছে। কেবল একটা টেল। খতে বলছে 3টাই হেড, মাশাআল্লাহ, এতে একটা। 3টাই হেড কত? একটা, 1/8। এরপরে বলছে কমপক্ষে একটা টেল। কমপক্ষে তো মানে বুঝেন অ্যাটলিস্ট একটা টেল, তার মানে একটা টেল, 2টা টেল, 3টা টেল সবই হতে পারে। তাহলে কমপক্ষে একটা টেল, তাহলে কমপক্ষে এই সব জায়গায় দেখেন টেল আছে, তার মানে টেল আসলেই হয়েছে। তাহলে টেল নাই কোনটা? এটাতে শুধু নাই। তাহলে কমপক্ষে একটা টেল আছে 1 2 3 4 5 6 7টাতে। সুতরাং আপনার হচ্ছে 7/8 অ্যান্সার। এবার একটা করেন তো আপনারা সবাই, বড় জোর 2টি হেড আসার সম্ভাবনা কত? বড় জোর 2টি হেড আসার সম্ভাবনা, এটা হচ্ছে কোশ্চেন। বড় জোর 2টি হেড আসার সম্ভাবনা কত? হ্যাঁ, এই ধরনের অঙ্কগুলোতে নমুনা লিখতে পারলে খুব সহজ, কারেক্ট। নমুনা লিখতে পারলে বাকিটুকু খুব সহজ। তাহলে করেন, বড় জোর 2টি হেড আসার সম্ভাবনা কত? এরকম 7/8 কারেক্ট অ্যান্সার। বড় জোর মানে হচ্ছে ম্যাক্সিমাম 2টা হেড। সেক্ষেত্রে কি কি হতে পারে? 2 হেড, 1 হেড, 0 হেড। সমস্যা কি? আপনার তো 2টার বেশি যাওয়া যাবে না, 2টা থেকে কম যে কোনো কিছু হতে পারে। তাহলে বড় জোর 2টি হেড মানে হচ্ছে 2 হেড, 1 হেড, 0 হেড, মানে হেড 3টা হওয়া যাবে না। তাহলে 3টা হেড আছে এখানে, এটা বাদে বাকি সব পসিবল এটাতে। তাহলে বাকি কয়টা আছে? 7টা। সুতরাং 7/8 অ্যান্সার। বড় জোর কমপক্ষে অন্তত পক্ষে এই প্যাচগুলো অনেকে একটু ভেঙে নেবেন, অতএব অন্তত পক্ষে বড় জোর সর্বোচ্চ এগুলোর ভেজাল ভেঙে নেবেন, নাহলে কিন্তু বিপদ। সেট কিংবা প্রবাবিলিটি যে কোনো একটা অঙ্কে এই টার্মগুলো আপনারা পেয়ে যেতে পারেন, মনে রাখবেন। সেট কিংবা প্রবাবিলিটি যে কোনো একটা অঙ্কে এমনকি বিন্যাস সমস্যাও একটু প্যাচ লাগাই দিতে পারে, এই শব্দগুলো আপনাদের দিয়ে দিতে পারে। সো এই প্যাচ ক্লিয়ার করবেন, আর ম্যাথ করাবো না। টাইপ 6 আজকের লাস্ট টাইপ 6, এটা হচ্ছে মুদ্রা এবং ছক্কা দুটোর কম্বাইন্ড। তো আপনি যদি আলাদাভাবে মুদ্রা পারেন, আলাদাভাবে ছক্কা পারেন, তাহলে কম্বাইন্ডও পারার কথা। এই ক্ষেত্রে আপনাকে নমুনা ক্ষেত্রে ড্রটা হচ্ছে ভাইটাল ইস্যু। নমুনা ক্ষেত্রে যদি ড্র করতে পারেন তাহলে আপনি অঙ্ক করতে পারবেন। আরেকবার ভাষাগুলো ভেঙে দেন, ঠিক আছে? ভাষা ভেঙে টুকরা টুকরা করে দেব, তাহলে আমার কি হবে? আমি সুনীতি কুমার চট্টোপাধ্যায় এবং ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর চেয়ে বিশিষ্ট ভাষাবিদ হয়ে যাব। ধন্যবাদ মিস্টার মোহাম্মদ আলম আমাকে সেই সুযোগটি করে দেওয়ার জন্য। চলেন একটু ভাষাটা ভাঙি। অন্তত পক্ষে বা কমপক্ষে একই কথা। বড় জোর বা সর্বোচ্চ একই কথা, ঠিক আছে? এই হচ্ছে 2টা টার্ম। আপনাকে যে কোনো কিছু বলুক যে কমপক্ষে 5টা মাছ খাও,
আপনার ডাইনিং টেবিলে খাবার আছে, আপনাকে কেউ বলছে কমপক্ষে 5টা মাছ খাও। এবার বলেন আপনি কয়টা খাইবেন? হ্যাঁ, 5 এবং 5-এর বেশি, পেটে যতটুকু ধরে। অনেকে লিখতেছেন 5+, 5+ কিন্তু উত্তরটা হয় নাই, কারণ 5+ মানে আমি 5টার বেশি খাবো, বা আপনি 5টাও খাইতে পারবেন। অতএব সেক্ষেত্রে এই কমপক্ষে কথাটার মানে হচ্ছে আপনাকে একটা ল্যান্ডমার্ক দিয়ে দিল যে কমপক্ষে 5টা মাছ খাও। এবার আপনাকে যেটা বলবে সেই মাছটা আপনি খাইলেন 5টা, মানে এইটুকু আপনাকে টাচ করতে হবে। এবার কমপক্ষে কথার মানে আপনি তার চেয়ে অ্যাবভ যেতে পারবেন। 6টা যান, 7টা, 8টা, 9টা, 10টা, 11, 12 যা খুশি তা খাইতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু 5টা খেলেও কিন্তু আপনারা ধরে বাইন্ধে রাখবে না, কারণ আপনি শর্ত ফুলফিল করছেন। তাই যেটা বলবে সেটা ধরেই আগে শুরু করবেন। এবার যদি ঠিক আছে মনে করেন আপনার একটু হাই প্রেশারের সমস্যা আছে, কোরবানির মাংস খাইতে বসলেন, বিবাহিত পুরুষ, বাচ্চা কাচ্চা কয়েকটা আছে, একটু ভবিষ্যতের কল্পনা করেন। বউ পাশে বসা, ডাক্তার বারণ করছে বেশি মাংস না খাইতে, ঠিক আছে? তো কোরবানির মাংস তো প্লেট ভরা থাকে, অনেক বেশি বেশি থাকে, বা বিয়ের আসরে না একটু ভদ্রতা খেতে। তখন আপনার সাইড দিয়ে বউ বলল সর্বোচ্চ 3টা মাংস খাইবা, কয়টা খাইবেন? বলে এই ক্ষেত্রে কয়টা খাইবেন? বলল সর্বোচ্চ 3টা মাংস খাও। এবার বলেন কয়টা খাবেন? এখানে কিন্তু দেখেন অনেকে প্যাস উত্তর দিচ্ছেন, কেউ বলতেছে, অনেকে কারণ দিতেছেন আমি হলে 3টে খাইতাম, ঠিক আছে, আমি হলে 3টে খাইতাম, ঠিক আছে, কিন্তু আপনি 2টাও খাইতে পারেন, 1টাও খাইতে পারেন, কিংবা আপনি মাশাল্লাহ আমি হলে হয় 3টা খাইতাম, যদি একটু চেঁচা খাওয়ার সম্ভাবনা না থাকে তাহলে জিদ করে বলবো 3টা তো খাইতামই না, আমি 1টাও খাইতাম না, রাগ করে উঠে যেতাম। তখন কইতো রাগ করলা কেন? তুমি রাগ করতেছো কেন? আমি তো তোমার কমেন্ট শুনছি, তুমি কমেন্ট করছো হাইয়েস্ট 3টা খাইতে, আমি খাইলাম না, সমস্যা কি? আমি তোমার কথার বাইরে গেছি? আমি তোমার কথার বাইরে যেতাম, আমি তো তোমার কথা শুনছি। রাগ করে ফেললে। আর যদি মনে করেন যে রাগ না করে সিস্টেম মতন বেশি দিলে অন্য ভিন্ন কথা, বুঝছেন? যাক, এগুলো বলে লাভ নেই, বিবাহিত পুরুষরা এগুলো খুব ভালো বুঝেন। না খেলে কি হবে? রাগ। তখন রাগটা ভাঙাবেন কেমনে? গিয়ে বলবেন এই তুমি রাগ করছো কেন? আমি কি তোমার কথার বাইরে কখনো গেছি? বলো। আজকেও তো আমি তোমার কথাই শুনছি। বলো, তুমি কি বলো নাই যে 3টার বেশি খাবা না, বড় জোর 3টা খাবা, অর্থাৎ হাইয়েস্ট 3টা খাবা? তাহলে আমি বলো আমি খাই না, আমি কি তোমার কথার বাইরে গেছি? আমি তো তোমার কথাটা মানছি। হাইয়েস্ট 3টা খাওয়া মানে যে আপনাকে খাইতেই হবে এমন কোনো কথা না, আপনি 0ও হইতে পারেন, সমস্যা কি? তো এখানেও এটা আর কি, বড় জোর যদি বলে সর্বোচ্চ, আপনি সেখান থেকে কমতে কমতে একবারে 0 পর্যন্ত যাইতে পারবেন, কোনো সমস্যা নেই। তাহলে এবার বলেন আমি কি শব্দ ভাঙ্গা পেরেছি? আমি কি সুনীতি কুমার চট্টোপাধ্যায় এবং ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর সাথে সম ক্যাটাগরিতে হওয়ার যোগ্য কিনা? নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, কি বলে? যাক, আমার হল কিন্তু ছিল শহীদুল্লাহ, বুঝছেন? যারা আমার ঢাবির ভাই ব্রাদার আছেন জানি না, শহীদুল্লাহ হল ছিল। শহীদুল্লাহ হলে গেলে খাওয়াই দিয়েন যারা বর্তমানে থাকেন। টাইপ 6, আগেই বলছি, আপনি যদি টাইপ 5, টাইপ 4 দুইটা আলাদাভাবে বুঝে থাকেন, মুদ্রা এবং ছক্কা, তাহলে টাইপ 6 আপনার জন্য এই যে এটা সুন্দর বুঝে যাবেন। নমনীয় ক্ষেত্রটা ড্র করবেন, শুধুমাত্র এখানে মুদ্রা এবং ছক্কা আপনাকে মিক্স করে দিবে, আর কিচ্ছু না। তো চলেন একটা অঙ্ক করি। না, সর্বোচ্চ 3টা খায়া আপনার ছাগলের মাংস খাওয়াচ্ছে না তো, আপনি হাইস্ট এজ টেল, ঠিক আছে, আপনাকে বলছে বড় জোর 2টা হেড হইতে, তাহলে আপনার 2টা হেড হতে পারে, কোথাও একটা হেড হতে পারে, বাকিগুলো টেল টেল হতে পারে, কিংবা আপনার এরকম তো হতে পারে 0টা হেড, তার মানে সব টেল, ঠিক আছে। আপনাকে বলছে এটাই আর কি, সর্বোচ্চ 2টা গরুর মাংস খাও,
তাহলে আপনি কি করলেন? আপনি কি ভাত খাওয়া উঠে যাবেন? না, আপনি গরুর মাংস টাচ করলেন না, আপনার ডাইনিং টেবিলে আছে কি মাছ আছে, ভেজিটেবল আছে, আপনি সেগুলো খান, সমস্যা কি? আপনাকে বলছে বড় জোর 2টা হেড খাইতে, মানে মাথা, আপনি মাথাই খেলেন না, আপনি লেজ খাওয়া শুরু করলেন, সমস্যা কি? আপনার মাছের মাথা বলছে 2টা খাইতে সর্বোচ্চ, আপনি কি করলেন? দূর, মাথাই খাবো না, লেজ খাবো, খান, বাধা তো দিবে না কেউ, কিন্তু 2টার বেশি মাথা খেতে পারবেন না, এই হচ্ছে কথা। হাই, আপনারা মজা শুরু করছেন, আমি আর উদাহরণ দেবো না, নেক্সট ক্লাস থেকে নো এক্সাম্পল, ঠিক আছে? মুদ্রা এবং ছক্কার যৌথ সমস্যা, 1 নম্বর অঙ্ক। একটা নিরপেক্ষ ছক্কা এবং একটা মুদ্রা, না এটা করাই না, এটা সহজ। আসেন 3 নম্বর অঙ্ক, 3 নম্বরে আসেন, ঠিক আছে? নাম্বার 3, 2টা মুদ্রা এবং একটা ছক্কা আপনি নিক্ষেপ করলেন, করে দেন, দেখি আগে ঘটনা কি ঘটে। ভাই 2টা মুদ্রা নিক্ষেপ করলে কি হবে? একটার হেড টেল আর একটার হেড টেল, তাহলে হেড হেড, হেড টেল, টেল হেড, টেল টেল, এই 4টা ঘটনা ঘটবে হচ্ছে 2টা মুদ্রা নিক্ষেপ করলে। হেড হেড, হেড টেল, টেল হেড, টেল টেল। এবার আপনি যখন কোনো একটা ছক্কা অ্যাড করে দেবেন, ছক্কার 1 2 3 4 5 6, এই 6টা জিনিস না, এই 6টা জিনিস এই 4টার সাথে অ্যাড হইতে পারে, এই 6টা জিনিসেই এই 4টার সাথে অ্যাড হইতে পারে। তাহলে আপনার নমুনা ক্ষেত্র ঘটে ছক্কার জন্য হচ্ছে, মুদ্রার জন্য 2 × 2 আর ছক্কার জন্য হচ্ছে 6, তাহলে টোটাল ঘটনা ঘটবে 24টা। তাহলে আপনার মোট ঘটনা ঘটবে কটা? 24টা। এই 24টা ঘটনা এখানে নমুনা ক্ষেত্র আকারে সুন্দর করে দেয়া আছে, ঠিক আছে? সুন্দর করে দেয়া আছে 24টা ঘটনা। আপনি এই 4টার সাথে আপনি 1 নেবেন, পাইবেন 4টা। এই 4টার সাথে 2 নেবেন, পাবেন আরও 4টা। এই 4টার সাথে 3 নেবেন, পাবেন আরও 4টা। এভাবে 4 6 24টা ঘটনা পাবেন। এটুকু আশা করি বুঝছেন। এবার আপনার প্রশ্ন আসলো, ঠিক আছে? সবাই প্রত্যেকে তাদের এই নমুনা ক্ষেত্রটার দিকে তাকান। এবার আমি কোয়েশ্চেন ধরে ধরে, আমি এটা পুরোটা ড্র করব না, এবার কোয়েশ্চেন ধরে ধরে আপনাকে অ্যান্সার করছি। ফার্স্টে বললো যে 2টি মাথা এবং জোড় সংখ্যা, 2টি মাথা এবং জোড় সংখ্যা, তার মানে আপনি খুঁজবেন যে হেড এবং হেড আছে, আর এখানে 2 4 6 কোথায় কোথায় আছে। হেড হেড 2টা মাস্ট থাকবে, এবং 2 4 6 কোথায় আছে, এটা হচ্ছে 2টা মাথা এবং জোড় সংখ্যা। তাহলে 2টা মাথা তো এই যে একটাতে আছে, এক জায়গায় 2টা মাথা আছে, তাহলে এর সাথে 2 4 6 নিলে আরও আমি 3টা ঘটনা পাবো, মানে 2 নিলে একটা, 4 নিলে একটা, 6 নিলে একটা, অর্থাৎ মোট ঘটনা পাবো 3টা। তাহলে আপনার এটার সম্ভাবনা হবে 3/24, কারণ মোট হচ্ছে টোটাল কত? টোটাল হচ্ছে 24টা। টোটাল কয়টা বের করছিলাম? 24টা। তাহলে 2টা হেড এবং জোড় সংখ্যা পাবো 3টা, ঠিক আছে? সুতরাং 3/24, এটা হচ্ছে প্রথমটার অ্যান্সার। বুঝছেন কিনা বলুন? সোহেল রানা উত্তর দিয়েছেন 1/8, কারেক্ট অ্যান্সার, ঠিক আছে? আপনারা আবার বললেন না যে ভাই আপনি তো 3/24 লেখেন, আমগুলো যে বলছেন 1/8 লিখতে, আপনি কেন লেখেন? ভাই আমি যদি ডিরেক্ট 1/8 লিখি, অনেকে এটা কেমনে আসছে বুঝবেন না, এই জন্য আমি মূলটা লিখতে হবে, তো আপনি ফাইনালটা লিখবেন। হ্যাঁ, মোহাম্মদ আলম একটা কমেন্ট আজকে করতেছেন, ইজি অ্যান্ড ইন্টারেস্টিং। হ্যাঁ, আসলে প্রবাবিলিটির ম্যাথ মানে হচ্ছে ইজি অ্যান্ড ইন্টারেস্টিং, ঠিক আছে? কিন্তু আপনার বিয়ের প্রবাবিলিটি যাচাই করা কিন্তু এত ইজি না, আর ইন্টারেস্টিংও না। যাক, অঙ্ক করি, এত বেশি করে লাভ নেই, ডি করি। ডি, এই যে ডি, ডিতে কি বলছে দেখেন। ডিতে বলছে মুদ্রাই বিপরীত পিঠ এবং ছক্কায় জোর। মুদ্রায় বিপরীত পিঠ এবং ছক্কায় জোর, এর মানে কি বুঝেন? বিপরীত পিঠ বলতে বোঝাইছে একটা হেড একটা টেল, অথবা টেল হেড, এই 2টা হচ্ছে বিপরীত পিঠ। তাহলে মুদ্রায় বিপরীত পিঠ কয়টা? 2টা। আর ছক্কায় জোর কয়টা? 3টা। তাহলে মুদ্রায় বিপরীত পিঠ 2টা, ছক্কায় জোর কয়টা? 3টা, অর্থাৎ মোট পাবেন 6টা। আপনি দেখবেন টোটাল 6টা
নমুনা ক্ষেত্র পাবেন। অর্থাৎ হেড টেলের সাথে 2 4 6 3টা, টেল হেডের সাথে 2 4 6 3টা, টোটাল 6টা। তাহলে আপনার সম্ভাবনা হচ্ছে 6/24, কাটাকাটি করলে 1/4। এই হচ্ছে অ্যান্সার। বাকিগুলো করলাম না, আপনারা আশা করি বাকিটুকু ইজিলি পারবেন। ঠিক আছে, এই আপনারা আপনাদের পরিচিত যারা আছে এই বই এখনো কিনে নাই, পরিচিত যারা আছে এই বই এখনো কিনে নাই, অন্য বই কিনে আছে, যদি তারা আনস্যাটিসফাইড থাকে একটু বললেন বইয়ের কথা। ঠিক আছে, একটু বললেন কিন্তু এই বইয়ের কথা, বইটার জন্য কিনে। নেক্সট, আল্লাহ হাফেজ।